গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে বাড়িতে পুজো আছে। আজকে বুধবার, আমি বুধবারই লক্ষ্মী পুজো করছি। অনেকে দেখলাম মঙ্গলবারেও করে ফেলেছে। মঙ্গলবার আসলে সন্ধে লাগলে রাত্রের টাইমটা অনেকটা, আমারও ঠিক খেয়াল ছিল না, তাহলে হয়তো আমি জানলে মঙ্গলবারই করতাম। একটু প্রথম থেকেই শুনে আসছি তো বুধবার বুধবার। যাই হোক, বুধবারও 7টা অবধি আছে, তো অনেকটা টাইমই আছে, কোনো অসুবিধা নেই। আর এখন একটু এইটা নিয়ে বসেছি, চা টনিক, এটার আজকে খুব দরকার। আর আমি দেখেছি যেদিনকে আমার কাজের দিন থাকে সেদিনকে উঠেই আমার কেমন জানি একটা এনার্জি লসের ব্যাপার থাকে। তো মনে হচ্ছে আরও ঘুমোলে ভালো হতো, আরও ঘুমোলে ভালো হতো, একটা ঘুম ঘুম ভাব। এই আরও 2 কাপ লাগবে যা মনে হচ্ছে আমার, নিজেকে ঠিকমতো খাড়া করার জন্য। কাজ তো প্রচুর, ঠাকুরকে ভোগ দেব, আমি আর মাই করব। আর আজকে আবার প্রভাতী আসবে না, কারণ ওর বাড়িতেও লক্ষ্মী পুজো আজকে, তো সবটাই নিজেদের করে নিতে হবে। তো দেখা যাক, ভোগ দেব, লাবড়া হবে, পায়েস হবে। এছাড়া আমরা তো উপোস, কিন্তু বাড়ির তো আরও লোক আছে, তারা আজকে কি খাবে দেখি, ভাবি, এখনও ঠিক করিনি। জিজ্ঞেস করি তাদেরও, উঠুক আগে, সবাই ওঠেনি এখনও। তো এই চলো আমার সাথে দেখতে থাকো আজকে সারাদিনটা কী করি না করি, তারপর আবার কথা বলছি তোমার সাথে। ঠাকুরের বাসনগুলোকে প্রথমে একটু ভালো করে মেজে নিচ্ছি, যেহেতু দীর্ঘদিন ব্যবহার করা হয় না, তাই না মেজে এগুলো তো ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। এগুলো সব আমার বিয়ের বাসন, মা আমাকে দিয়েছিল সমস্ত কাঁসার বাসনগুলো। এখন বসিয়ে দিচ্ছি দুধ, পায়েস বানাবো বলে। আমি এখানে 4 প্যাকেট দুধ ব্যবহার করেছি, মানে মোট 2 লিটার দুধ। 2 লিটার দুধের পায়েস করছি। তেজপাতা দিলাম। এইবার চালটাকে ভালো করে আগে ধুয়ে নেব। আমি এখানে দিচ্ছি 3 মুঠ চাল। এবার কিশমিশগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে জল ঢেলে ভিজিয়ে রাখবো। ভোগের পায়েস করতে গেলে আমি কিন্তু একটু ঘি ব্যবহার করি। চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দিলে চালটা জমাট বেঁধে যায় না, আর তাছাড়া পায়েসে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। এখানে আমি ছুরিটাকে একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি বলে শুদ্ধ করে নেওয়া। এখন আমি টমেটো কেটে চাটনির প্রিপারেশনটা করছি। টমেটোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। মা এবার চালগুলো দিয়ে দিচ্ছে পায়েসের মধ্যে। যেহেতু আমি টমেটোয় হাত দিয়েছি, ওই জন্য আর আমি চালে হাত দিলাম না। আমি একটু নুন অ্যাড করলাম, যেহেতু ভোগের রান্না তাই সমস্ত ভোগে আমি সন্দক লবণ ব্যবহার করছি। এবার খেজুর দিয়ে দিলাম। খেজুরটা সেদ্ধ হওয়ার পর আমসত্ত্বটাও অ্যাড করে দিলাম। লাস্টে চিনি পরিমাণ মতো। সবার শেষে পাতিলেবুর রস। ব্যাস, প্রথম পদ রেডি। চাটনিটা আমি ঠাকুরের বাটিতে তুলে রাখছি। পায়েসে মোটামুটি চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো। আন্দাজেই দিয়েছি, কিন্তু পায়েসের চিনির পরিমাণটা একদম পারফেক্ট ছিল। এবার লাবড়ার আয়োজন করছি। খুব বেশি সবজি আমি কাটিনি, কারণ আমি যে ঠাকুরের কড়াইটায় রান্না করব সেটা কিন্তু খুব বড় নয়। তাতেও যে পরিমাণটা আমি করেছিলাম, আমার প্রথম দিকে নাড়তে বেশ একটু অসুবিধা হচ্ছিল।
ভালো লাগছে। সত্যি সত্যি যদি লাইফে এরকম ঝটপট কাজ হয়ে যেত তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকতো না। এই ছুরি দিয়ে কুমড়ো কাটা কিন্তু বেশ কঠিন, আর আমার অনেকটা সময় লেগে গেল কুমড়ো কাটতে ছুরি দিয়ে। আসলে কুমড়ো কাটার জন্য একটু মোটা বড় ছুরি হলে ভালো হয়, কিন্তু সেদিনকে ওই ছুরিটা আমি কিছুতে খুঁজে পেলাম, কোথায় রেখেছি আবার বড় ছুরিটা। এবার হচ্ছে সবচেয়ে প্রধান উপকরণ মূলো। লাবড়াতে মূলো ছাড়া লাবড়া একেবারে ফিকে পড়ে যায়। সবজি ধোয়া হয়ে গেছে, এবার আমি সবজিটা চাপিয়ে দেব। পরিমাণ মতো তেল দিলাম, আর আরেক দিকে খিচুড়ির আয়োজন, এখানেও আমি তেল দিয়ে দিলাম। তেলের ভেতরটা দেখানো, মানে হাঁড়ির ভেতরটা দেখানোর জন্য আমি একটু ক্যামেরাটা আবার করলাম, দেখালাম আর কি। গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন লাবড়াতে। তারপর সমস্ত সবজিগুলো একে একে সব দিয়ে দিলাম। নুন, সন্দপ লবণ আর কি, চিনি দিয়ে নেড়ে একদম আমি হলুদ, ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা ঘষে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা মুখের ডাল আর চাল, গোবিন্দভোগ চালটা যেটা ধুয়ে রাখা ছিল, সেটাকে আমি দিয়ে দিচ্ছি এবার হাঁড়ির মধ্যে। এবার খুব ভালো করে চাল ডালটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে। সন্দপ লবণ দিয়ে দিলাম, হলুদ, মিষ্টিটা আমি পরে দেবো, এখনই দিচ্ছি না। একটু গরম জল বসালাম, খিচুড়িতে গরম জল দেবো বলে। মা এখন নাড়ছে। এই আমি এখন ভাজা হয়ে গেছে, তাই গরম জল, প্রথম ভাগের গরম জলটা দিয়ে দিলাম। এরপর আরও একবার দেব। ওদিকে আমার লাবড়া রেডি, ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছি। এখন সবার শেষে ব্যবহার করছি ঘি। দুপুরবেলা আমি ছোলার ডাল আর লুচি করে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করেছিলাম। ঠাকুরের আসন সাজিয়ে সব গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না কমপ্লিট করে অ্যাট লাস্ট আমি রেডি হতে পেরেছি। সন্ধে হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। অন্ধকার তো হয়েই গেছে, এখন তো বেশ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর আমি আজকে পরেছি হচ্ছে এই একটা ঢাকাই শাড়ি, অনেক পুরনো, এটা আমার রিজু হওয়ার আগেই, কিন্তু এই শাড়িগুলো ভীষণ পরা কম হয়, মানে পরাই হয় না বলতে গেলে। এটা নিয়ে আমি মনে হয় এই নিয়ে আমি আজকে সেকেন্ড টাইম পরছি এই শাড়িটা। এই হচ্ছে একটা ইয়েলো কালারের ঢাকাই। তো আগে চলো ঠাকুর পুজো করে নিই, তারপর আমি আবার কোথাও দিচ্ছি। রেডি হয়ে গেছে। মা আজকে পরেছে একটা পিচ কালারের শাড়ি। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা থান, আমি কাটিয়ে শাড়ি করে দিয়েছি, দেখতে ভালো না? এটাও আমি এটা নিয়েছিলাম সিটি সেন্টারে, দোকানটার নাম ভুলে গেছি, খুব কমন নাম, কিন্তু কেন জানি না আমার মনে পড়ছে না এই নামটা এখন। বাট এই থানগুলো কিন্তু পরে খুব আরাম না সেইটা, এগুলো এই ধরনের শাড়িগুলো পরে কিন্তু বেশি আরাম, খুব মানে কাজও করা যায়, প্রচুর কাজ করা যায়, আর সারাদিন পরে দেখা যায়, কষ্ট না। এইগুলো যেমন আমি আসলে পরে অভ্যস্ত নই, এই শাড়িগুলো পরে আমার যেন মনে হচ্ছে একটু গায়ে ফুটছে, এই ফুটছে। আর এখানে তো মাস্কে সোনার কোন দিকে দেবো আগে দেখাই, কি মানে প্রিপারেশন করেছি সকাল থেকে সেটা আগে দেখে। হ্যাঁ, সব বাড়তে হবে, আগে একটু দেখিয়ে দিই কী সব আয়োজন করেছি। এটা হচ্ছে সকালে আমি ওসব দেখিয়েছি কী মেনু হচ্ছে। এটা হচ্ছে লাবড়ার তরকারি, লাবড়া, এটা তো পায়েস,
খিচুড়ি, ওটা আর একটা খিচুড়ি, আর এই চাটনি। এই হচ্ছে আজকে ঠাকুরের ভোগ যাচ্ছে। মা একটা খুব ইম্পর্টেন্ট কাজ করছে, সেটা হচ্ছে চন্দন বাটা। চন্দনটা বাটা হয়ে গেলে আমরা পুজো বসে যাচ্ছি, হ্যাঁ না? ঠিক আছে। বিচার, ক্রোধ, অহংকার, আলস্য, কলহ, দিবা নিদ্রা গৃহে আর। উচ্চ ভাষা অট্টহাসি নারী কণ্ঠে শুনি, জানে না সন্ধ্যা দ্বীপ, বাজে না শঙ্খধ্বনি। দয়া মায়া লজ্জা ভয় নাহিক অন্তরে, ইচ্ছা মতো যেথা সেথা যাতায়াত করে। প্রভাতে না দেয় ছাড়া ঘুমাই ছড়া, পাশাপাশি পাশে বিদ্যুতের কারণ লোকে সংখ্যা নারী মিলা সৃজন অর্থভাবে পাঠিয়েছে শাস্তি কারণ। প্রসাদ তোসাদ দেওয়া সব কিছু হয়ে গেছে। আমার বান্ধবী এসেছিল, ওর সাথে অনেকক্ষণ আড্ডা মারলাম, চাটা খেলাম, গল্প করলাম, মা চা খাওয়ালো আজকে, সব করলাম। তারপর আমার হাজব্যান্ডের বন্ধু এলো, উনি আবার প্রসাদ দিলেন, আমরাও দিলাম। এই প্রসাদ নেওয়া দেওয়া নেওয়া দেওয়া চলছে। ওরাও খিচুড়ি ভোগ দিয়েছে, আমিও আবার খিচুড়ি ভোগ দিলাম। তো এইসব চলতেই থাকছে। তো এখন বাজে হ্যাঁ 9:30 বেজে গেছে এইসব করতে করতে। সব গল্প গুজব এতক্ষণ মিলে আড্ডা মারলাম। পুজো তো হয়ে গেছে অনেকক্ষণই, 7টার মধ্যেই পুজো কমপ্লিট, কারণ 7টার মধ্যেই সম্ভবত আজকে পূর্ণিমাও ছেড়ে যাচ্ছে। আর এখন একটু ড্রেসপত্র ছাড়ি, খুব টায়ার্ড লাগছে। ড্রেসটা ছেড়ে নি, শাড়ি পরেছি তো ওই জন্য বেশি টায়ার্ড লাগছে। নাইটি, আমি আবার ড্রেসে চলে আসি। নাইটি বাবা, ওর থেকে আরামদায়ক আর কিছু নেই। নাইটিটা পরে আসি, তারপর কথা বলছি। এখন বাজে রাত প্রায় 12টা। এই আমরা এখন শুতে যাব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু এই গোছানোর কাজটা না অনেকটা থাকে। আর ঠাকুরের বাসন যেহেতু আলাদা, ওগুলো আলাদা করে সব পরিষ্কার করিনি, কিন্তু তুলে রেখে করতে করতে অনেক দেরি হয়ে গেল। আর কি, আবার তো আজকের মতো দিন চলে গেল। এইখানে আমার একটা আবার ঝুঁকি বাড়ছে, এটা একটা কিছু নিয়ে ভাবতে হবে এটা। আর কি, চলো কালকে আবার ডিজুর ক্লাস। ভিডিওটা এখন এন্ড করছি না, কাল সকালে এন্ড করব। চলো টাটা, গুড নাইট রিজু সবাই। চলো টাটা, গুড নাইট। আমি এখন গাড়ি ঠিক করছি। বুঝো, রাত 12টার সময় গাড়ি ঠিক করছি, রাত 12টায় গাড়ি ঠিক করছি। ও সময় এইসবই করে, গাড়ি ঠিক করছে, সাইকেল ঠিক করছে। চলো আপাততর জন্য রাখলাম, গুড নাইট। আমি বলা যাবে না, কারণ এখন বাজে 12টা, আর এই ক্লাসটা শেষ হয়ে গেছে। তারপর আমি আর রিজু একটু বেরোচ্ছি। এই যে এদিকে রিজুও তৈরি হয়ে গেছে। কোথায় যাচ্ছিস? যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। ও শ্বশুর শাশুড়ি আছে, ওনাদেরকে প্রণাম করা হয়নি। হ্যাঁ নিচ্ছি, তো সেজন্যই যাওয়া, পাশেই মানে। হ্যাঁ, আরেকজন খুব ব্যস্ত হয়ে পড়েছে। মোবাইলটা দিয়েই তো নিয়ে ভিডিও করছি, মোবাইল দিয়ে ভিডিও করছি, অথচ মোবাইল খুঁজে বেড়াচ্ছি। গেছে, এ মাথায় আর কিছু নেই আমার। এই আর
আর কি আজকে দুপুরে রান্নাবাটি কিচ্ছু নেই, এটাই হচ্ছে গুড নিউজ। কালকে সমস্ত কিছু, হ্যাঁ এটা রেখে দিই, ঋষি দাদাকে দেবো। কালকে রাত্রে সমস্ত কিছু রয়ে গেছে। আর আজকে দেখো এখানে প্রভাতী মানে আমাদের যে কাজ করে ও নাড়ু পাকিয়ে এনেছে, কি সুন্দর নাড়ু করেছে। নাড়ুটা দেখাচ্ছ, বাবা খেলো, বলছে খুব ভালো হয়েছে। প্রভাতীর হাতে, প্রভাতী আগে আমার বাড়িতে রান্না করতো। এই দেখো, দেখতে পাচ্ছ, একদম নিটোল গোল, খুব সুন্দর হয়েছে। এটা খেয়েই দেখি, দাদা তুই খা একটা, একটা খা, খুলি সরষা চ্যাট করবে। এই দেখো, এনে এটা খা, ব্যাস। রিজু তো একবার মিষ্টি দিই। প্রভাতী, প্রভাতী খুব ভালো হয়েছে নাড়ুগুলো, ভীষণ পারফেক্ট। আমি ভেবেছিলাম খাওয়া দাওয়া কমাবো। বিন্দিতে পারি। আর আমাকে 200 পনির দিয়ে দেবে। হ্যাঁ, পনিরটা রেখে দাও, আমি এসে নেব। তোর জন্য কি বিকেলে লেমন সন্দেশ নেবো? হ্যাঁ, লেমন নেবো। কোনটা লেমন জানি বিজয়? এইটা নেবো, এইটা লেমন সন্দেশ। একটা দিয়ে দাও তো, দুটো তো ফার্স্ট রাখতেই নি। একটা লেমন সন্দেশ দিয়ে দাও, পনিরের সাথে রাখো, আমি পরে এসে থাকে। কোনো টাইম এখানে রাখো, টাইম গেলে সময় থাকে না। আর এখন ডিমের অমলেট করছি আমার হাজব্যান্ডের জন্য। এখন হচ্ছে খাবার টাইম হয়ে গেছে, 2টো বাজে, 2টো অবধি গল্প করেছি, মানে বাড়ি এসছি প্রায় 2টো বাজতে 10। তো আবার কে পেন খুঁজে পাচ্ছে না? কোন পেন? হ্যাঁ, এই অমলেট করছি, রিজু আবার পেন খুঁজে পাচ্ছে না, সেই নিয়ে এখন মাথা গরম। রিজুর বাবারই একটু করে অমলেট করে দিই। খিচুড়ি আজকে আমাদের মেনু। আমরা নিরামিষই খাবো আজকে। আর রাতের জন্য একটু পনির কিনে নিয়ে আসলাম, তো রাতে একটা পনিরের ডালনা করে নেবো, ব্যাস। আজকে একদম নির্ঝঞ্ঝাট মেনু। অবশ্য রিজুর ডাল হয়েছে এখানে, রিজু তো আর খিচুড়ি খাবে না, রিজু একদম খিচুড়ি ভালোবাসে না খেতে। তো রিজুর জন্য মুসুরির ডাল হয়েছে, আর এবেলা রিজু একটা ডিম দিয়ে ডিমের অমলেট করে দেবো। তো নিজে নিজেই খেয়ে নেবে অমলেটটা, বেশি পাতলা হয়ে গেছে। পেয়েছেন গ্রিন পেন? কোথায় ছিল? ওই বাবার টেবিলের পাশে যে পেন খাপটা, ওই দিকে রেখেছে মনে নেই। এই গরম করে ফেলেছি, আর থাকবে না, করতে হবে। এখন দেখো রেখে যদি দেখে যায়। প্রভাতী জিজ্ঞাসা করছে বৌদি কি নাড়ু করেছিল, ওই ওর ভিতরে নাড়ু ছিল। আমি বললাম না, নাড়ু করেনি, তো কিনে নিয়ে এসেছে। কেনাই ছিল। দেখলেই মনে হয় এক নম্বর। এখানে নুন আছে। লঙ্কা দিয়ে মেখে ভীষণ ভালো লাগছে। লঙ্কাটা মেখে না জাস্ট অন্য লেভেল লাগছে। মামলেটটা খেয়ে নে আগে, ভাতটা খাস না। মামলেট না, অমলেট। ওই মামলেটটা, অমলেট না, কতটা অমলেট। ও অমলেট। দাদা কি বলেছে? ঝাল লেগে গেছে, চাটনি খেয়ে না মুখটা প্রচণ্ড মিষ্টি হয়ে গেছিলো। তো কী করেছি, লঙ্কাটা একদম শেষ পাতে টিপে সমস্ত সিডসগুলো নিয়ে চেটে দিয়েছি। চাটনি খেয়ে এত গাটা পাকিয়ে গেছে, ভালো লাগে, কিন্তু কেন জানি না আজকে চাটনি খেয়ে ভীষণ মুখটা মিষ্টি মিষ্টি। আসলে
সকাল থেকে একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে ব্রেকফাস্টে। তারপরে প্রভাতী নাড়ু দিয়ে গেছে, নাড়ুটা খুব ভালো করেছে, ওটা আমি আবার দুটো খেয়ে ফেলেছি। মিষ্টি খেয়ে খেয়ে না মানে হেজে গেছে একদম মুখ। চাটনিটা লোভে পড়ে নিলাম বটে, কিন্তু খেয়ে মানে গা পাকাচ্ছিল, তাই লঙ্কাটা টিপে সবটা খেয়ে নিয়েছি, মানে ওর পেটের ভেতর মালগুড়ি বার করে শিশ হচ্ছে ওই জন্য। হাত ধুইনি এখনো, বসে আছে। আমার খেয়ে দিয়ে উঠে এরকম ল্যাদ খেতে চেয়ারে বসে বেশ ভালো লাগে। বেশ অনেকক্ষণ আমি আর মা একটু গল্পও করলাম। মাই উঠলো হাত ধুতে, এবার আমি উঠবো। মাথা লাগলো নেবে কেন। এই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। চলো বাই বাই। লক্ষ্মী পুজো চলে গেল, লক্ষ্মী পুজো বাকি রইল কালী পুজো। হ্যাঁ ছোট, এই রিজু, রিজু এদিকে আয়। তো চলো, বাকি রইল তো কালী পুজো। কালী পুজো দেখতে দেখতে চলে যাবে। এই যে এসে গেছে, টাটা করো, টাটা, বাই বাই। বাই বাই। আজ রাখছি এখানেই, আজকে রাখছি এখানেই, দেখা হবে দেখাবে তার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই Bye বাই, bye. গুড ইভিনিং। গুড ইভিনিং। ও রিজু একটু ঢাকা দেবে। লাভলি, বিউটিফুল।